মেহমান আসলে আমি তেমন বেশি কিছু রান্না করি না, বাবার দেওয়া তসবিটা আজও রেখে দিয়েছি। এটা আমার কাছে পরম মায়া। মা খালাদের দেখতাম ভর্তার পাটায় ভাত মেখে খেত, দারুণ মজা লাগতো তাদের হাত থেকে এক লোকমা ভাত। এইভাবে কে কে টিস্যু বাজ করেন জানি না। বিড়ালটা ফ্রিজের ঠান্ডা পেলিয়ে এসে শুয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেলি কিচেন এন্ড ব্লগ। গরমে অনেক বেশি ঠান্ডা পানি খাওয়াতে গলাটা বসে গিয়েছে, তাই গলাটা কেমন যেন খসখস করছে, কোনোভাবে ভালো হচ্ছে না। যদি আবার কথা শুনতে কারো কষ্ট হয় প্লিজ ভলিউমটা একটু কমিয়ে নেবেন। আমার বাসায় আজকে মেহমান আসবে। মেহমান বলতে আমার সবচেয়ে বড় শত্রু আমার ভাবি আর যা। শুধু আমার না, পৃথিবীর সকল মেয়েদেরই মনে হয় ভাবি, যা, ননদ এগুলো হচ্ছে সবচেয়ে বড় শত্রু। কি বলেন আপনারা, সত্যি বলেছি না? আর আজকে সেই শত্রুদের জন্য রান্না বান্না করবো। কতই না দোষ ধরবে রান্না যদি মজা না হয়, তাই না? আচ্ছা, এইভাবে কে কে টিস্যু বাজ করেন একটু জানাবেন। আমার তো এইভাবে টিস্যু বাজ করতে ভীষণ ভালো লাগে, কারণ এইভাবে টিস্যু বাজ করলে টিস্যু বক্সে রেখে যদি দেই, তখন দেখা যায় একটা টান দিলে আর একটু উপরে উঠে আসে, পরবর্তীতে টিস্যু নিতে আর সমস্যা হয় না। কে কে এভাবে বাজ করেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো আমি যা এবং ননদ নিয়ে আপনাদের সাথে ফান করেছিলাম। আমার ভাবির সাথে আমার যথেষ্ট মিল। সবাই বলে আমার নাকি ওরা চেহারার সাথেও মিল আছে। প্রথম দেখাতে অনেকেই ভুল করে ফেলে, বলে আমরা একই মায়ের পেটের বোন, দেখতে নাকি একই রকম। আমরা আবার রেগুলারই বোরকা জামা কাপড় সবকিছু একই রকম পড়তে পছন্দ করি। আর যার কথা কি বা বলবো, আমার যা আর আমার নামই তো এক। যদি আমাদের একজনকে নাম ধরে ডাকে, আরেকজন আমরা ভুল করে দেখা যায় সেখানে চলে যাই। এরকম অনেক সময় অনেক কাহিনী ঘটেছে। তো আজকে তারাই আসবে, তাদের জন্য ছোটখাটো একটা আয়োজন। আমার সামর্থ্য অনুসারে আমি আয়োজন করার চেষ্টা করেছি, যা আছে আমার তা নিয়ে সবকিছু। আজকে যেহেতু এমনিতেই কাজ বেশি ছিল, তার উপরে রান্না বান্নাও একটু বেশি। আমি সকালবেলায় সকলকে হালকা একটু নাস্তা করিয়ে আগে রান্নাটা চড়িয়ে দিলাম। তারপর রান্নার ফাঁকে ফাঁকে ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে গোছানো গাছানো, সেগুলো করে নিচ্ছি। এখানে আমি মাছ বোনাটা বসে দিয়েছি। মাছ বোনাটা আমি হাতে মেখে নিয়েছি, আর এইভাবে মাছ বোনাটা খেতে আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এদিক দিয়ে আমার মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গিয়েছে। ভাজিটায় আমি চিংড়ি মাছ অ্যাড করেছিলাম, যথেষ্ট মজা হয়েছিল। এক চুলে যেহেতু মাছ বোনা বসিয়েছি, আরেক চুলে মিষ্টি কুমড়া হয়ে গিয়েছে, তাই আমি গরুর মাংসটাও বসিয়ে দিলাম। গরুর মাংসটাও আমি একদম হাতে মেখে কষানোতে দিয়ে দিলাম, আর আমি একটু নেড়ে চেড়ে দিলাম যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমি জানি আমার ব্লগ ভিডিও গুলো অনেক অনেক অভিজ্ঞ মানুষ দেখে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যদি আমার রান্না বান্না বা কথাবার্তাতে কোনো ধরনের ভুল হয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখতে। কথা বলতে বলতে গরুর মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছে, আমি একটা ঢাকনা দিয়ে দিলাম অল্প আছে। গরুর মাংসটা আমি অ্যাঙ্কার ডাল দিয়ে রান্না করব, কারণ আমার ভাইয়ের মেয়ে বলেন জাল বলেন গরুর মাংস ডাল দিয়ে রান্না করলে অনেক বেশি পছন্দ করে। এদিক দিয়ে আমি রান্নাটা চড়িয়ে ফিল্টারে পানিটা দিয়ে দিলাম, যেহেতু অনেক গরম পড়তেছে আর গরমের কারণে পানিটাও বেশি শেষ হয়ে যাচ্ছে, তাই বারবার ফিল্টারে পানি দেওয়া লাগছে। আমি সব সময় দেখা যায় যে মাংসতে পরবর্তীতে জিরা দিই, তাহলে মাংসের কালারটা সুন্দর আসে। আমি আবার রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরের অন্যান্য কাজগুলো করতে। এদিকে গাছটা প্রচন্ড ময়লা হয়ে গিয়েছে, আমি সেটা ঠিক করে নিলাম। আর নামাজের মশলাটা মেয়ে নামাজ পড়ে সবসময় এখানে রেখে দেয়, যতই বলে যে তুমি ঠিক জায়গায় রাখো, ওর নাকি মনেই থাকে না। তো আমি মশলাটা ঠিক জায়গায় রেখে দিলাম। আর আমার বাবার হাতের তসবিটাও আমি সবসময় কাছাকাছি রেখে দিই, কারণ এই তসবিটা আমার কাছে প্রচন্ড ভালোবাসার। আমার অনেক তসবি আছে, তাও আমি এই তসবিটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কারণ এটা আমার বাবার হাতের স্মৃতি। তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, জাস্ট কি বলবো, মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে। তো যারা কখনো অ্যাঙ্কার ডাল দিয়ে মাংস খাননি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারে, খেয়ে নিরাশ হবেন না। তো দেখা যাচ্ছে যে আমার পরিবারের মানুষগুলো বেশিরভাগই বাঙালি খাওয়াটাই পছন্দ করে, তাই আমি চেষ্টা করেছি তাদের জন্য একটু বাঙালি খাবারটাই রান্না করতে। এখানে দুন্দুল রান্না আর করলা ভাজি, অতিরিক্ত গরম পড়তেছে, করলা ভাজিটা প্রয়োজন, তাই ভাজি করলাম, মিষ্টি কুমড়া ভাজি। সকল রান্নাগুলো আমার মোটামুটি হয়ে যাওয়ার পরে এগুলো আমি সুন্দরভাবে পরিবেশন করে রেখেছি। তারপরে আমি এখানে পাকের ঘরে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে ফেললাম আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ পাকের ঘরটাই পরিষ্কার করে ফেলেছি। যেহেতু হেল্পিং এর ডাপু নাই, আমি একে একে যা পেরেছি সকল কাজকর্ম গুছিয়ে নিয়েছি। সকল কাজকর্ম শেষ করার পরে আমি একটু ভর্তা বাটার জন্য এসেছি। এই কাঁঠালের বিচি দিয়ে ভর্তা কারা কারা খান জানি না, আমরা কিন্তু অনেক বেশি পছন্দ করি। সাথে একটু শুটকি দিলে আরো বেশি মজা লাগে, তাই আমি একটু সামান্য শুটকি দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচির ভর্তা অনেকেই ছেঁচে শুকনা করে বানান, কিন্তু আমরা ঠিক এইভাবেই। আর যাই বলেন, যত রকমের ভর্তাই হোক না কেন, পাটায় বাটা ভর্তাগুলো অসম্ভব মজা হয়। ছোটবেলায় দেখতাম ভর্তা বাটার পরে মা খালারা গরম ভাত পাটায় মেখে নিত, আর সেই ভাতগুলো খেতে প্রচন্ড ভালো লাগতো। বাচ্চাদের জন্য মেহমানরা ম্যাঙ্গো বার আনলো, আর সেই ম্যাঙ্গো বার আমি খেয়ে নিলাম অতিরিক্ত গরমে। আর এখানে বিকেল বেলা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার নাস্তার আয়োজন করলাম। বুট বাজে, যেহেতু অনেক মানুষ, অন্য কোনো আয়োজন ভালো লাগে না, আর মিষ্টি জাতীয়
তেলীয় জিনিসগুলো মেহমানরা পছন্দ করে না, আর আমার মুড়িগুলো একদমই পতিয়ে গিয়েছিল, আমি একটু চুলায় ভেজে নিলাম। দেখেন বেলার কি অবস্থা, ফ্রিজটা জাস্ট খুললাম আর এই গরমে ও এসে ফ্রিজের সামনে শুয়ে আছে, ওর মনে হচ্ছে ভীষণ গরম লাগছিল। তো আজকের জন্য এখানেই শেষ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।